नमस्कार बंधुरा आज आमी शेयर करছি पाटीसापटा पिठेर रेसिपि। और এইভাবে পাটিসাপটা বানালে একদম সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে আর একদম পারফেক্ট পাটিসাপটা হবে। তো বন্ধুরা রেসিপিটা আপনারা দেখতে থাকুন আমি পিঠেটা কিভাবে বানাই। পাটিসাপটা পিঠে বানানোর জন্য এখানে প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার পাত্রে নিয়ে নিচ্ছি এক বাটি মতো আতপ চালের গুঁড়ো। এবার এখানে দিচ্ছি হাফ বাটি মতো ময়দা, যতটা গুঁড়ি তার অর্ধেক নিতে হবে এখানে ময়দা। এবার এখানে নিচ্ছি যতটা ময়দা তার অর্ধেক নিচ্ছি এখানে সুজি, যতটা সুজি ঠিক ততটাই নিচ্ছি আমি এখানে চিনি। এই দেখুন এবার এই চিনি আর সুজি একটা মিক্সির জারে আমি একটুখানি নিয়ে নিচ্ছি, গুঁড়ো করে নেব। এই দেখুন এখানে সুজিটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এই সুজি আর চিনির মিশ্রণটা আমি এই পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু একটু জল দিয়ে এটাকে আমি এইরমভাবে এই দেখুন একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন এইরকম আমি ব্যাটারটা তৈরি করেছি। এবার এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রাখবো। যতক্ষণ এটা রেস্টে রাখা হচ্ছে ততক্ষণে আমি পাটিসাপটার পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি, কিছুটা পরিমাণ দুধটা একটু উষ্ণ গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা খুব ভালোভাবে এটার সঙ্গে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা আমি জাল দিয়ে একটুখানি ঘন করে নেব। এই দেখুন এখানে দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি মতো আখের গুড় দিয়ে এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে আমি পাক দিয়ে নেব। এই দেখুন এখানে গুড়টা আমি খুব ভালোভাবে পাক দিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোরানো দেওয়ার পর এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এটাকে আমি পাক দিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা এখানে খুব ভালোভাবে নারকেলটা আমার পাক দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর এই দেখুন এখানে ব্যাটারটা এখন আধ ঘন্টা রেস্টে রাখা আমার হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটা এই দেখুন এইরকম হয়েছে। এবার পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটুখানি এখানে সাদা তেল আমি তাওয়ার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে এই দেখুন তাওয়াতে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালোভাবে ছড়ানো হয়ে গিয়েছে। এবার এই যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এই দেখুন এইরকমভাবে পাটিসাপটা পিঠেটা মুড়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা এখানে আমার একটা পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গিয়েছে। এইরকমভাবে আমি সবকটা পাটিসাপটা পিঠে তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা এখানে আমার সবকটা পাটিসাপটা পিঠে রেডি হয়ে গিয়েছে। এবার এটা পরিবেশন করার জন্য একদম রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো আর নরম হয়েছে কত সুন্দর। আর এইরকমভাবে পাটিসাপটা বানালে একদম ভাঙবে না। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।